আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকে আলোচনা করব সত্যবর্ণনা থেকে সৃজনশীল লখার একুশের গল্পের গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর করার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্ন 1। ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখে জল ভরে আসে। মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীর কাছে তুলে ধরার পরিকল্পনা করে। দেখো, এই ছিল উদ্দীপক। চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই। ক নম্বর প্রশ্ন, লখা রাতে কোথায় ঘুমায়? খ নম্বর প্রশ্ন, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ নম্বর প্রশ্ন, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষায় প্রতিফলন, বিশ্লেষণ করো। চলো এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। প্রশ্নে ক ছিল লখা রাতে কোথায় ঘুমায়? উত্তর, লখা রাতে ফুটপাতে কঠিন শানের উপর ঘুমায়। খ নম্বর প্রশ্ন ছিল জিতে গেছে আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, লখা একুশের প্রভাতে শহীদ মিনারের ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চায়। তাই সে ভোর রাতে ঘুম থেকে উঠেই উঁচু রেল লাইন, মস্ত নিচু খাদ সাবধানে পেরিয়ে, পায়ে কাটা ঢোকার কষ্ট, ঠান্ডা কাশি, খেকশিয়ালের ভয়ে উপেক্ষা করে গাছে উঠে মগডাল থেকে এক থোকা টুকটুকে লাল ফুল পেড়ে নিয়ে মাটিতে নেমে এলো। তখন বিজয়ের আনন্দের লখা উপযুক্ত মন্তব্যটি করে। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন। এবং ক নম্বর প্রশ্ন, ক নম্বরটা হচ্ছে জ্ঞানমূলক, 1 নম্বর, মানে এটার মার্ক থাকবে 1। খ নম্বরে তোমাদের এটার মার্ক থাকবে 2। এই খ নম্বর এটা হলো অনুধাবন প্রশ্ন। চলো গ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। গ নম্বর প্রশ্ন, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। এ হলো গ নম্বর প্রশ্ন। চলো উত্তরটা দেখা যাক। উত্তর, লখার একুশে গল্পের লখা বাক প্রতিবন্ধী কিশোর। পিতৃহীন লখা রাতে ফুটপাতে কঠিন শানে ঘুমায়। তার ভিখারি মা দিনভর ভিক্ষা করে, আর তার দিন কাটে বন্ধুদের সঙ্গে মারামারি করে, কাগজ কুড়িয়ে, খাবারের দোকানে একটু পাতা চেটে। তারপরেও এই লখা ভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতেও চায়। তাই সে শীতের তীব্রতা মনের বই অপেক্ষা করে, দেখো, উঁচু রেল লাইন, মস্ত খাদ পেরিয়ে রাতে অন্ধকারে সেই জঙ্গলের ভেতরে বড় গাছে উঠে এক থোকা রক্ত লাল ফুল সংগ্রহ করে। সবাই তখন গলা মিলিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি গাইছিল। তখন বোবা বলে তার গলা দিয়ে শুধু আ আ শব্দ বের হয়েছিল। অপরদিকে উদ্দীপকের ইশতিয়াক বিদেশে থাকার কারণে সশরীরে শহীদ মিনারে যেতে পারবে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। তাই বলা যায় শহীদ দিবস লখা ও ইশতিয়াকের কাছে ভিন্ন আঙ্গিকে এসেছে। এই ছিল তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরটা এই সম্পূর্ণ লিখলে তোমরা 3 মার্ক পাবা। এখন চলো দেখা যাক ঘ নম্বরে আমাদের কি ছিল।
ঘ নম্বর প্রশ্নটা ছিল ইস্তেকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ করো। চলো উত্তরটি করা যাক। তাহলে উত্তর, ইস্তিয়াক এর শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষায় প্রতিফলন নিচে তা ব্যাখ্যা করা হলো। চলো আমরা নিচে দেখে নিই। উদ্দীপকের ইস্তিয়াক উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে যায়। প্রতি বছর সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেও এ বছর সে পালন করতে পারবে না বলে তার চোখ জলে ভরে আসে। মনে মনে কিছু করার ইচ্ছা পোষণ করে। অতঃপর ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। অন্যদিকে লখার 21 গল্পের লখা অতি সাধারণ এক কিশোর। সে কথা বলতে পারে না, সারাদিন পথে পথে ঘুরে মারামারি করে দিন কাটায়। রাতে ভিখারি মায়ের পাশে শুয়ে খিদের কথা ভুলে যায়। এই বোবা কিশোরের অন্তরেও দেশপ্রেম ছিল, তাই ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চায়। সেজন্য অনেক কষ্টে ফুল সংগ্রহ করে সবার সঙ্গে মিছিলে তার মিলিয়ে সেও শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। উপরের আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে উদ্দীপকের ইস্তিয়াক ও লখার উভয়ের মধ্যেই শহীদ দিবসের উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই ছিল আজকের লখার গল্প থেকে সৃজনশীল এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারা উপকৃত হতে পারে। আর কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্ত, পরবর্তী শিক্ষামূলক আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।